নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমার বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ। তোমরা কি মাছ মাংস পছন্দ করো? না, আমার বাড়িতে আজ মাছ মাংস হচ্ছে না। আমার বাড়িতে আজকে লক্ষ্মী পুজো। চলে এলাম আমি আর আমার মা আমাদের পুরনো বাড়িতে লাউ শাকের ডগা কাটতে। তো মাকে বললাম দুটো কাটো। মা দেখো এখানে 3টে ডগা কেটে ফেললো। চলো কি আর করা, এই 3টেকে নিয়েই চলে যাই বাড়ি। আর এখানে দেখো চালটা কুলোয় করে আমি রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আতপ চাল। আমরা বর্তমানে যে বাড়িতে থাকি এটা আমাদের মেজো জায়ের বাপের বাড়ির জায়গা কিনে বাড়ি করা। তো সেখানে মেজো জায়ের যে ছোট দাদা আছে তার বাড়িতে আমার কর্তার নিমন্ত্রণ। আর আমাদের পুরনো বাড়িতে যেহেতু আজ পুজো হচ্ছে আমার মেয়ের, সেখানে নিমন্ত্রণ। আর আমি আর আমার মা বাড়িতে খাবো। আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু আমি যাইনি, কারণ আজ যেহেতু লক্ষ্মী পুজো বাড়িতে তো আমি অন্ন রান্না করবই। আর দেখো আমি চাল ডাল একটু নিয়ে নিয়েছি, আর মা এখানে আলু আর লাউ শাক কেটে দিচ্ছে। আমরা দুজন খাবো, তার কারণে একটাই আলু নিলাম। আর আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছি। এই দেখো 2-3 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। কত সুন্দর ডালটা ভিজে গেছে। এবার এটা আমি বেটে নেব। দেখো সমস্ত কিছু আমি এবার ধুয়ে নিচ্ছি, ডাল চাল সবজি সব। আর এখানে দেখো একটা প্লেটে কিছু বেদানা ছাড়ানো আছে। বেদানা খেতে সবাই ভালোবাসে, কিন্তু বেদানা ছাড়াতে কেউ ভালোবাসে না। আমার মা ওই কাজটি করে। মা পুরো বেদানাটা ছাড়িয়ে এখানে রেখে দিল। এবার যার যখন খুশি হবে সে তখন খাবে। তোমরা যারা আমার ভিডিওটি এখন দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সব কিছু আমি কেমন ধুয়ে ফেললাম। আজ যে রান্নাটা তোমাদের আমি দেখাবো এটা খুব স্বাস্থ্যকর একটা খাবার। আর এটা রান্না করতে কোনো ঝামেলা নেই, আর কোনো রকম মশলা এখানে আমি ব্যবহার করব না। আর এই যে জলের মধ্যে আমি চাল ডালটা ধোয়াটা দিয়ে দিয়েছি, একটু মুগ ডাল দিয়েছি আর কি, আর লাউ শাক আলু যেটা কাটা রয়েছে সেটাও দিয়ে দিলাম। এটা সাধারণত আমার জায়েরা করে, আগে জল বসায়, জলটা গরম হয় তারপরে দেয়। আর আমি এটা কখনো ওইভাবে করি না, আমি একবারে সব কিছু দিয়ে তারপরে বসিয়ে দিই। আর লবণটা নিজেদের আন্দাজ মতো দেবে, যে যেমনি খাও। আর এখানে গ্যাসটা আমি ধরিয়ে দিলাম। এবার ডাল বাটার পালা। ডালটা আমি এখানে দিয়ে নিচ্ছি। আমার জায়েরা করে দেখি নুন দেয় না, কিন্তু আমি একটু নুন দিয়ে নিলাম। আমার মা হলে এটা শিলনোড়ায় বাটতো, কিন্তু আমি শিলনোড়ায় বাটতে অত অভ্যস্ত নই। আর আমাদের বাড়ি এসেছিল ঠাকুরমশাই, তার সাথে কথা বলতে গিয়ে এদিকে একটু ফ্যান পড়ে গেছে। আর এই জিনিসটা আমার একদমই পছন্দ না। এটা একটু পরেই আমি পরিষ্কার করে দেব।
এখন ডাল বাটাটা ছোট্ট ছোট্ট গোল্লা করে আমি এর ভেতরে দিয়ে দেবো। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখো এক এক করে সব আমি দিয়ে দিলাম। এই ডাল বাটাটা কিন্তু যখন ভাতটা ফুটে উঠবে তখনই দিতে হবে, তার আগে দিলে কিন্তু হবে না। এই দেখো ভাতটা আমার পুরো হয়ে গেছে, হাঁড়িটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর খানিকটা ঘিউ দিয়ে দিলাম। এবার গ্যাসটা আমি অফ করে দেব। আর এদিকে থালাও রেডি করে রেখে দিয়েছি। রান্না আমার পুরো রেডি, দেখলে কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে করে এভাবে খেও। আর যদি মনে করো আমার বাড়ি আসবে তাহলে আসো, আমি তোমাদের করে খাওয়াবো। এটা আমি করে একদিন আমার মেয়ের কলেজেও দিয়ে দিয়েছিলাম, তো ওরাও খেয়েছিল, বন্ধুরা সব, ওদেরও খুব ভালো লেগেছিল। ওরা নাকি কোনো দিন বাড়িতে এটা খায়নি, তাই জন্যেই ভিডিওটি শেয়ার করলাম, যদি দেখি কেউ উপকৃত হয়। তো চলো, আমাদের খাবার বেড়ে নিয়েছি আমি আর আমার মায়ের, এবার খেয়ে দেখার পালা। আমরা তো এটা মাঝে মধ্যেই খাই, আমরা জানি এটা খেতে কেমন হয়, কিন্তু এটা একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি দেখলে রান্না যখন করলাম তখনও ঘি দিলাম, আর এখন যখন খাবো এখনও খানিকটা ঘি দিয়ে নেব। কিন্তু এই কৌটোয় ঘিটা আমার শেষ হয়ে গেছে, তাই ঠিক করেছি আজকে এখানেই শেষ করে দেব। ঘিটা পুরো আর এই যে কলার পাতাটা দেখছো, আমার খুব ইচ্ছে ছিল আজকে কলার পাতায় খাওয়ার, তো আমার যাই দেখলাম পাঠিয়ে দিয়েছে একটা কলার পাতা, তো আমার ইচ্ছেটাও এভাবে মা লক্ষ্মী পূরণ করে দিল, প্লাস আমার যা। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রান্নাটা আমার খুব সুন্দর হয়েছিল খেতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে করে খাবে, খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। এটা চাল ডাল সবজি সবই খাওয়া হলো, কিন্তু খাটনিটা কম হলো। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে।